এবার কেঁপে উঠবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন মোড় নিয়েছে। ইরান, হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং সিরিয়ায় অবস্থান নেওয়া প্রো ইরানিয়ান মিলিশিয়ানদের একযোগে হামলায় চরম সংকটে পড়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার বর্তমানে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা দেশটির সামরিক এবং কূটনৈতিক অবস্থানকে মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায়। ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে সামরিক ঘাঁটি ও গোপন স্থাপনাও রয়েছে। এই হামলার মাধ্যমে তেহরান পুরো বিশ্বের সামনে দেখিয়ে দিল যে তারা চাইলেই সরাসরি ইসরায়েলের উপরে সামরিক আঘাত হানতে সক্ষম। ইরানের হামলার পরপরই গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সমন্বিত রকেট হামলা শুরু করে। এই হামলায় ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামাসের রকেট হামলা এবং হিজবুল্লাহর ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতিমধ্যে ইসরায়েলের বন্দর শহর ইলাতের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছে। হুতিরা এর আগেও লোহিত সাগরের বাণিজ্যিক পথ বন্ধ করতে কার্যক্রম চালিয়েছে, যা ইসরায়েলের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। এতদিন পর্যন্ত ইসরায়েল মনে করত তাদের সামরিক শক্তি অজেয়, কিন্তু ইরান এবং তাদের মিত্রদের সম্মিলিত হামলায় নেতানিয়াহুর সরকারের নড়বড়ে অবস্থা প্রকাশ পেয়েছে। ইসরায়েলি জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা কি সত্যিই যথেষ্ট? এদিকে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। যুক্তরাষ্ট্র আপাতত ইসরায়েলকে পরিপূর্ণভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলের সামনে দুটি পথ খোলা। এক, তারা যুদ্ধকে আরো প্রসারিত করবে এবং ইরানের উপরে পাল্টা হামলা চালাবে। দুই, কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করবে। তবে বাস্তবতা হলো, এই একযোগে হামলার ফলে নেতানিয়াহু প্রশাসন এখন কঠিন চাপে রয়েছে, যা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।